হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফিরে এসেছি রাজস্থান সিরিজের নতুন ভিডিও নিয়ে। রাজস্থান ভ্রমণের ষষ্ঠ পর্বে তোমাদের জন্য থাকছে মাউন্ট আবু সাইট সিইং, মাউন্ট আবু হোটেলের রুম ট্যুর এবং মাউন্ট আবু মার্কেটে কী কী শপিং করলাম সেই সমস্ত বর্ণনা। রাজস্থানের সিরোহি জেলার আরাবলি পর্বতমালার একটা হিল স্টেশন হলো এই মাউন্ট আবু। এর প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও মাউন্ট আবু জৈনদের ধর্মীয় স্থান হিসেবেও ভীষণ জনপ্রিয়। মাউন্ট আবুর কাঠামোগত স্থাপত্যের বিস্ময় দেখার জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে ইতিহাসপ্রেমীরা ছুটে আসেন। এখানকার দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে দিলওয়াড়া টেম্পল, নাক্কি লেক, টোড রক, আরবুদা দেবীর মন্দির, সানসেট পয়েন্ট, শিব টেম্পল, ইউনিভার্সাল পিস হল ইত্যাদি। আর আমার এগুলোর মধ্যে সবথেকে ভালো লেগেছে দিলওয়াড়া টেম্পল। এত সুন্দর মার্বেলের কারুকার্য আমি আগে কোথাও দেখিনি। শুধুমাত্র এই দিলওয়াড়া টেম্পল দেখার জন্যেই বারবার ছুটে আসা যায় রাজস্থানে। উদয়পুর থেকে মাউন্ট আবু আসতে আমাদের সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। দূরত্ব এই প্রায় 163 কিলোমিটার। রাস্তায় আমরা হলদিঘাটি রানা প্রতাপ মিউজিয়ামও দেখেছি। সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আগেই পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারো। মাউন্ট আবুতে আমরা পৌঁছাই এই সন্ধ্যাবেলা নাগাদ। আমরা হোটেলে চেক ইনও করে নিই। হোটেলের নাম হলো হোটেল শেরাটন। এটা একটা 3 স্টার হোটেল, মাউন্ট আবু মেন রোডেই অবস্থিত। তোমরা গোয়াই বিবো, অ্যাগোডা, মেকমাই ট্রিপ থেকে বুক করে নিতে পারো। আমরা রাজস্থান ভ্রমণ করছি কোচবিহারের নীলসীমানা ট্রাভেলসের সাথে। এখানে রঞ্জনদা হোটেলে ঢোকার পরেই কিন্তু আমাদের প্রত্যেককে রুমের চাবি বুঝিয়ে দেন। এ সমস্ত ক্ষেত্রে নীলসীমানা ট্রাভেলসের ভূমিকা বা সার্ভিস ভীষণ ভালো। জানো তো, আমাদের রাজস্থান ট্যুরটা ছিল টোটাল 15 দিনের, আর আমার সাথে ছিল আমার 4.5 বছরের মেয়ে। এই ছোট বাচ্চাকে নিয়ে 15 দিন রাজস্থানে থেকেছি। আমার কিন্তু কোনো অসুবিধাই হয়নি, কারণ নীলসীমানা ট্রাভেলসের সকলেই আমাদের খাওয়া দাওয়া, আমার বাচ্চার খাওয়া দাওয়া, হোটেল, ঘোরাফেরা সব ব্যাপারেই এত ভালো খেয়াল রেখেছেন যে আমাদের কোনো প্রবলেমই হয়নি। আমি তো বলবো, এত দূরে গেলে বাচ্চার যদি থাকে সাথে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু নীলসীমানা ট্রাভেলসের কথা ভাবতেই পারো। এবারে চলো আমার এই হোটেলের রুমটা কেমন ছিল তোমাদেরকে দেখিয়ে দিই। এক কথায় হোটেলটা কিন্তু ভীষণ লাক্সারিয়াস একটা হোটেল। রুমে ঢোকার পরেই আছে একটা বড় সাইজের বেড। বেডের ব্যাক সাইডটাও খুব সুন্দর সাজানো, দুই দিকে দুটো সুন্দর লাইট লাগানো আছে। আর উপরে ফল সিলিংয়ের ডিজাইনটাও ভীষণ ভালো, মানে এখানে লাইটের ডেকোরেশনটা খুব সুন্দর হোটেলে। আর এইদিকে আমাদের বেডের একপাশে আছে ড্রেসিং ইউনিট, আর স্টোরেজ দেওয়া আছে, চা কফি বানানোর সরঞ্জাম রাখা আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুমের দরজা। ওয়াশরুমের দরজাটা একদম কাচের। এইদিকে আছে একটা বড় উইন্ডো, আর উইন্ডোর পাশেই আছে দুটো চেয়ার রাখা এবং চা খাওয়ার একটা টেবিল। উইন্ডো থেকে কিন্তু আমাদের বাইরের ভিউও দেখা যাচ্ছিল, যেটা আমি পরের দিন সকালবেলা তোমাদের দেখাবো যে বাইরের ভিউটা কেমন। চলো অল্প করে ওয়াশরুমটাও একটু দেখে নিই। ওয়াশরুমের ভেতরেও কিন্তু আছে সব রকমের আধুনিক ব্যবস্থা। গিজার ফেসিলিটি তো আছেই, এছাড়া আছে বড় একটা মিরর, আছে হেয়ার ড্রায়ার থেকে শুরু করে শেভিং কিট, শেভিং আইটেম, টয়লেটারি সেট, ব্রাশ, পেস্ট সবই দেওয়া আছে। সব রকম ফেসিলিটি তোমরা পাবে এই হোটেলে। তো যদি তোমরা রাজস্থানের মাউন্ট আবুতে আসো, তাহলে হোটেল শেরাটন কিন্তু তোমরা বেছে নিতেই পারো। আমি কিন্তু এই হোটেলকে 10-এ 10ই দেবো। মাউন্ট আবুতে আমার পরের দিন সকালবেলাটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে এক কাপ চায়ের সাথে। সকলকে আবার গুড মর্নিং। আমি আমার এই ভিডিওতে যেহেতু রুম ট্যুর প্লাস মাউন্ট আবুতে 2 দিন ছিলাম, সেই 2 দিনের সমস্ত ভিডিও, কোথায় কোথায় গেলাম, কী কী শপিং করলাম সবটা দেখাবো, তাই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং আমার সাথে থেকো। প্রথমেই দেখো, মাউন্ট আবুতে আমরা চলে এসেছিলাম মাউন্ট আবু শিব টেম্পলে। শিব টেম্পলটা বাইরের দিক থেকে ভীষণ সুন্দর, আর ভেতরে তো কথাই হবে না, এতটা অপূর্ব একটা জায়গা। কিন্তু ভেতরের কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ ভিডিও সেখানে অ্যালাউড ছিল না। তাই বাইরেটা আমি দেখো যতটুকুন ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ভেতরটা তোমরা যদি আসো কেউ রাজস্থানে, এটা কিন্তু একেবারেই মিস করো না, খুব সুন্দর একটা জায়গা।
শিব টেম্পল দেখার পর আমরা চলে এসেছি ইউনিভার্সাল পিস হল ঘুরে দেখব বলে। 1983 সালে এই ইউনিভার্সাল পিস হল নির্মিত হয় মাউন্ট আবুতে। এখানে মূলত যোগ বা মেডিটেশন হয়ে থাকে। ব্রহ্মা কুমারী স্পিরিচুয়াল ইউনিভার্সিটির মেইন অফিস বা সমাবেশগৃহ বলা যেতে পারে এটাকে। ভীষণ শান্তি, এখানে আপনারা মেডিটেশন বা ধ্যানও করে যেতে পারেন। আমরা অনেকক্ষণ সময় ওখানে কাটিয়েছি। তারপর আমরা চলে এসেছি আরবুদা দেবীর মন্দির দর্শন করতে। এটি একটি শক্তি পীঠস্থান। অনেকটা পাহাড়ি পথ অতিক্রম করে এই মায়ের দর্শন করা যায়। আমার কিছু শারীরিক সমস্যা থাকার কারণে আমি মায়ের দর্শন করতে পারিনি, তবে বাকিদের মুখে শুনেছি খুব ভালো লেগেছে ওদের এই মায়ের দর্শন করে। আমরা যারা ওপরে উঠতে পারিনি আমরা বাইরেই কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, এবং নিধি যেমন এখানে হর্স রাইডিং করেছে, আমি কিছু টুকটাক শপিং করে কাটিয়েছি এই জায়গাটায়। আরবুদা দেবীর দর্শনের পর আমরা সকলে মিলে চলে গেছিলাম দিলওয়াড়া মন্দির দেখতে। দিলওয়াড়া মন্দিরেও মোবাইল অ্যালাউড ছিল না বলে আমাদের মন্দিরের অফিসেই মোবাইল জমা রেখে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়েছিল। আমাদের ওখানে গাইড সব বুঝিয়ে দিচ্ছিলেন, আর সত্যি এত বিশুদ্ধ মার্বেলের এত সুন্দর কারুকার্য আমি আগে কোথাও দেখিনি। শুধু এই মন্দির দর্শন করতেই হয়তো আমি রাজস্থানে আবার যাব। দিলওয়াড়া মন্দির হলো শ্বেতাম্বর জৈন মন্দিরগুলির মধ্যে একটি। মাউন্ট আবু বসতি থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। এর প্রাচীনতম অংশ গুজরাতরাজ সোলাঙ্কি রাজা প্রথম ভীমের জৈনমন্ত্রী বিমল শাহ দ্বারা নির্মিত হয়েছিল, এবং মন্দিরগুলির সংযোজন করেছিলেন গুজরাতের বাঘেলাদের জৈনমন্ত্রী বাস্তুপাল। এটি জৈনদের জন্য তীর্থস্থান এবং একটি গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। সোলাঙ্কি স্থাপত্যের শৈলীতে সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলির মধ্যে এটি একটি। অত্যন্ত বিশুদ্ধ সাদা মার্বেল এবং জটিল মার্বেল খোদাইয়ের জন্য বিখ্যাত। রাজস্থান বেড়াতে আসলে এই দিলওয়াড়া টেম্পল কিন্তু মিস করো না একদম। দিলওয়াড়া টেম্পল ঘুরে দেখার পর আমরা হোটেলে ফিরে যাই এবং সেখানে লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়ি সানসেট পয়েন্টে সানসেট এনজয় করব বলে। এখানে আমরা বাসেই এসেছি, তারপর কিন্তু আমাদের অনেকটা হেঁটে পাহাড়ের ওপরে উঠতে হয়েছে, এবং সেখানে গিয়ে আমরা যে সানসেট পয়েন্টগুলো আছে, কিছু কিছু পয়েন্ট ওরা তৈরি করে রেখেছেন পর্যটকদের জন্য, সেখানে আমরা দাঁড়িয়ে এখন আমরা সানসেটের অভূতপূর্ব দৃশ্যগুলো মজা নেব। সন্ধ্যাবেলা টিফিন সেরে আমরা বেরিয়ে পড়েছি মাউন্ট আবু মার্কেট ঘুরতে। এখানকার মার্কেটটা কেমন বলো তো? দার্জিলিংয়ে যেমন আমরা ম্যাল দেখতে পাই, সেরকমভাবেই গোছানো এই মাউন্ট আবু মার্কেটটা। খুব ভালো লেগেছে, অনেক শপিং করেছি এখানে। আর নিধির অবস্থা দেখো, যেই দেখেছে ভাই কোলে উঠেছে, ওরও বায়না চলো মামাম আমাকেও কোলে নাও, আমি আর হাঁটবো না। এমনই হয় বাচ্চারা, একজনকে দেখে আরেকজনেরও সেম বায়না। দেখো মার্কেটটা আমরা ঘুরে দেখছি, আর মার্কেটের পাশেই আছে নাক্কি লেক, সেই নাক্কি লেকটাও আমরা ঘুরে দেখব। এখানে নেম প্লেট বানাচ্ছে দেখে আমার খুব পছন্দ হলো, তাই আমিও একটা অর্ডার দিয়ে দিলাম। দেখো সুন্দর দাস ফ্যামিলি লেখা একটা নেম প্লেট, আর ওরা মুহূর্তের মধ্যে এত সুন্দর বানিয়ে দিল, খুব সুন্দর ওদের হাতের কাজ, নিখুঁত একেবারে। এখানে মার্কেটটা আমার ভীষণ পছন্দ হয়েছে মাউন্ট আবুতে। আমি তো প্রচুর পরিমাণে শপিং করছি। আমি তো তোমাদের বলেইছি যে রাজস্থান থেকে কী কী শপিং করছি আমি একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, সেটা অবশ্যই শেয়ার করব। মাউন্ট আবু থেকেই কিন্তু আমি অনেক কিছু শপিং করে নিয়েছিলাম। খুব ভালো লেগেছিল আমার মাউন্ট আবুর যে মার্কেটটা ছিল, সেই মার্কেটটা। চলো এবারে নাক্কি লেকটা ঘুরে দেখি। নাক্কি লেক মাউন্ট আবুর একটা বিশাল বড় লেক। দিনের বেলায় এর ভিউ কিন্তু অপূর্ব, তবে আমরা দিনের বেলায় আসতে পারিনি, যেহেতু আমরা অন্যান্য জায়গায় ঘুরে দেখছিলাম। আমরা সন্ধ্যাবেলায় এসেছি। এটা কিন্তু বিশাল বড় একটা লেক, এখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে দিনের বেলাতে। আর সন্ধ্যাবেলা দেখো এখানে ছোট ছোট বাজারের মতো বসেছে, বাচ্চাদের জন্য টয়েস ছিল, আর মেয়েদের জন্য প্রচুর অর্নামেন্টস ছিল, আর ছিল স্ট্রিট ফুড, যেমন রাবড়ি আমি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আর ভিডিওটা তোমাদের মাউন্ট আবুর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি মাউন্ট আবুতে 2 দিন ছিলাম, এই 2 দিনের ভিডিওই তোমাদের আমি একটা ব্লগের মাধ্যমে শেয়ার করলাম।
পরের দিন দেখো সকালবেলা আমরা রেডি হয়ে খেয়ে দিয়ে একদম বেরিয়ে পড়েছি যোধপুর যাব বলে। তার আগে দেখো হোটেলের গার্ডেনটা এত সুন্দর সাজানো, হোটেলটা আমার খুব ভালো লেগেছে। চারিদিকটা যেখানেই তাকাবো সেই দিকটাই সুন্দর, এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে গোছানো হোটেল, খুব ভালো লেগেছে। তো এই গার্ডেনে আমি কিছুক্ষণ সময় কাটিয়ে নিচ্ছিলাম যাওয়ার আগেও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। এরপরে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।